ওকে, এখন এই যে পরিফেরার এত সব বৈশিষ্ট্য, পরিফেরার এত বৈশিষ্ট্য কি মনে রাখা সম্ভব? ভাই একটা শর্টকাট ট্রিক্স দেন যাতে 1 মিনিটে সব বৈশিষ্ট্য মনে রাখতে পারি। কোনো সমস্যা নেই, দরবেশ বাবা হিজ হিয়ার, কোনো টেনশন নাই, 1 মিনিটে সব বৈশিষ্ট্য মুখস্থ করাই দিব। তাহলে এখান থেকে প্রশ্ন আসে কি ভাই? আসবে পরিফেরার স্পেশাল বৈশিষ্ট্যগুলো নিয়ে। তাহলে পরিফেরার সব স্পেশাল বৈশিষ্ট্য আমরা 1 মিনিটেই মনে রাখবো। এখন আসো, তাহলে কি কি আমরা শুধু মনে রাখবো? নো স্কোপ। হয় কিভাবে? কারণ পরিফেরা হলো সবচেয়ে গরিব প্রাণী, সবচেয়ে গরিব পর্ব। তাহলে এর কি তোমাদের মতো স্কোপ আছে স্মার্টফোন চালানোর? এর কি তোমার মতো স্কোপ আছে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর, নামি দামি খাবার খাওয়ার, রেস্টুরেন্টে গিয়ে? কোনো স্কোপ নাই। এই জন্য মনে রাখবা পরিফেরার জীবনটাই হলো বেদনা, এর জীবনে কোনো স্কোপ নাই, দ্যাটস ওয়াই নো স্কোপ। তাহলে নো স্কোপতে কি? এনতে তার থাকে নালীতন্ত্র। এনতে তার কি তন্ত্র থাকে? এনতে হলো নালীতন্ত্র। ওতে তার দিয়ে অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্রগুলোর নাম কি জানো? অস্টিয়া। এসতে তার 3টা জিনিস থাকে, 2 ধরনের তার কঙ্কাল, একটা নাম হলো স্পিকিউল আর একটা নাম হলো স্পঞ্জিন। আর এই 2টা বাদে এসতে আরেকটা জিনিস তার থাকে, দেহের ভিতরে যে বড় গহ্বর, তার নাম কি? স্পঞ্জোসিল। তাহলে স্পঞ্জোসিল নামক একটা গহ্বর থাকে। সিতে তার বিশেষ এক ধরনের ফ্লাজেলাযুক্ত কোষ থাকে, তার নাম কোয়ানোসাইট। ওতে এই যে স্পঞ্জোসিল দেহের বাইরে একটা বড় ছিদ্রপথে উন্মুক্ত, তার নাম কি? অসকুলাম। আর পিতে হলো এরা পস। পস মানে কি? তোমরা মাঝে মাঝে ভিডিও পজ করে রাখো না, ইউটিউবের ভিডিও পজ করে রাখা যায়, তাহলে পজ মানে নিশ্চল বা থেমে থাকা। তাহলে এর পূর্ণাঙ্গ প্রাণীরা কেমন বলো তো? পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। তাহলে কথা ক্লিয়ার? দেখো তো এই যে পরিফেরার এই সব বৈশিষ্ট্য অলরেডি পড়া শেষ। এর বাইরে 4টা কমন বৈশিষ্ট্য তো আমরা জানি। তাহলে 4টা বৈশিষ্ট্য, আর এখানে আরও দেখো প্রায় 6-7টার মতো বৈশিষ্ট্য, অলরেডি 9-10টা বৈশিষ্ট্য 1 মিনিটেই পড়া শেষ। প্রশ্ন কিভাবে আসবে? এভাবেই আসে। স্পঞ্জোসিল পাওয়া যায় কোন পর্বে? স্পঞ্জিন পাওয়া যায় কোন পর্বে? অসকুলাম পাওয়া যায় কোন পর্বে? সো আশা করি তুমি এই নো স্কোপ কথাটা যদি মনে রাখো তাহলে কিন্তু পরিফেরার সকল বৈশিষ্ট্য তুমি মনে রাখতে পারবে ইনশাআল্লাহ।